এজন্য ছেলেরা আজকে আমরা এই মাঠে সমস্ত যুবক, বিশেষ করে নওজোয়ান, তোমরা আগামী দিনের বেঁচে থাকার নিরাপত্তার জন্য দয়া করে তোমরা একবারের জন্য হলো কলিজার ভিতর দিয়ে প্রত্যেকের জায়গা থেকে, আমরা কোনো দল বুঝি না, আমরা কোনো দল বুঝি না, এখানে কোনো রাজনীতি বুঝি না, আমরা দলাদলি ঠেলাঠেলি বুঝি না, আমরা বুঝি 18 কোটি বাংলাদেশের প্রত্যেকটা মানুষের দাবি ধর্ষকের প্রকাশ্য বিচার আমরা দেখতে চাই বাংলাদেশে। এটা সাফ বক্তব্য আমাদের, প্রকাশ্য বিচার। এই দাবি, এই একটা দাবি সারা বাংলাদেশে, আরেকবার এই দাবি বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত এই দাবি উঠাও যে ধর্ষক ব্যভিচারীর বিচার আমরা দেখতে চাই, নগদ 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 দেখতে চাই, নাইলে আমার জাতি টিকবে, জাতি টিকবে সে যেখানকার হোক। আশা করা যায় তোমাদের আগে তারা কবরে চলে যাবে, কিন্তু তোমাদের যাদের বয়স 18 বছর 20 বছর, এই অনিরাপদ ভূমিতে, যেখানে হত্যা ধর্ষণ, যেখানে নারীর নির্যাতন, যেখানে এভাবে মানুষ জবাই করে ফেলে কন্যা সন্তানকে, এই ঘটনা তো আইয়ামে জাহিলিয়াতে আমরা আজ থেকে 1450 বছর পূর্বে ইসলাম পূর্ব যুগে যে অন্ধকার যুগ, বর্বর যুগ, আইয়ামে জাহিলিয়াতের ইতিহাসে এমন ঘটনা কি হুজুর ছিল? ওই যুগেও তেমন ঘটনা হয় নাই যে এভাবে ধর্ষণ করে কল্লা আলাদা করে ফেলে এত বড় নিকৃষ্ট জানোয়ার ওই জামানা তো ছিল না। আমরা কোথায় যাচ্ছি? আমাদের দেশ কোথায় যাচ্ছে? আমাদের যুবক তোমরা কোথায় যাচ্ছ? আমাদের নওজোয়ান এত নারী কেন দেখো, এত ছবি কেন দেখো, দিন রাত মোবাইল দিয়া কি করো? বলো বাবা কি করো? চুলে গুলো বেঈমানের মতো বানাইছো কেন? এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না। হায় নিকৃষ্ট! ওই যে ওই নাফরমান হাসে, ওই দেখেন, ওই দেখেন, ওই দেখেন নাফরমান হাসে। হ্যাঁ বেটা, হাসলি কেন বেটা? মানে হে বুঝছি আমারে কর, না তো লজ্জা করে মাথা নোয়ানো উচিত ছিল বেটা। আফসোস করা দরকার, আফসোস করা দরকার, আফসোস করা দরকার। আগামী দিনে বাঁচবা কেমনে? আগামী দিনে তোমার যখন বিবাহের সময় আসবে, পবিত্র নারী, পবিত্র কন্যা কই পাইবা তুমি? হ্যাঁ, সবার হাতে হাতে যদি মোবাইল, ছেলের হাতে, মেয়ের হাতে, তাহলে পবিত্র নারী মিলবে কোথায় রে আব্বা? বলেন না।